আইএলটিএস স্পিকিং নিয়ে অনেকগুলা পপুলার মিথ বা ভুল ধারণা রয়েছে। আজকে আমরা এমন 5টি ভুল ধারণা নিয়ে কথা বলবো যেগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার প্রিপারেশন নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। প্রথমে হচ্ছে 1 নম্বর ভুল ধারণা। 1 নম্বর যে ভুল ধারণা সেটা হচ্ছে অনেকে মনে করেন যে ব্যান্ড 8 বা 9 পাওয়ার জন্য আমার মনে হয় ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট প্রয়োজন হবে। এটা অ্যাবসলিউটলি একটা ট্র্যাশ আইডিয়া। ওকে, এটার কোনো ভিত্তি নেই। আপনার অ্যাকসেন্ট চাইনিজ নাকি জাপানিজ নাকি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান এটা একদমই ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন প্রপার আছে কিনা। অর্থাৎ আপনি ফিউচারকে যদি যতক্ষণ পর্যন্ত ফিউচার বলেন বা ফিউচার বলেন ততক্ষণ পর্যন্ত আপনি নাম্বার পাবেন, যদি না আপনি ফুটোরে বলেন, ওকে, যেটা আসলে কেউই বুঝবে না। আপনার মেইন যেটা উচিত, যেটাতে ফোকাস করা সেটা হচ্ছে যে আপনি যে কথাটুকু বলছেন সেটা কতটুকু ক্লিয়ার, কতটুকু হচ্ছে যে এক্সামিনার আন্ডারস্ট্যান্ড করছেন সেটা। 2 নম্বর যে মিথটা সেটা হচ্ছে যে আপনি মনে করতে পারেন হয়তো যে আমার জীবনে এমন যে ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র সেগুলোই মনে হয় আমাকে বলা যাবে। ঠিক আছে, বিশেষ করে স্পিকিং পার্ট 2-তে এমন হয়তো প্রশ্ন আপনার আসতে পারে, যেমন টক অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট ইউ উইটনেসড। এমন একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলেন যেটা হচ্ছে যে আপনি দেখেছেন। হতে পারে আপনি অ্যাক্সিডেন্ট কখনো লাইফে দেখেননি বাস্তবে, কিন্তু আপনি তো মুভিতে অ্যাক্সিডেন্ট দেখেছেন, টিভিতে অ্যাক্সিডেন্ট দেখেছেন। ওকে, তাহলে আপনি ট্রাই করবেন যে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় নিজেকে প্লেস করার জন্য এবং সেই অনুযায়ী ডেসক্রাইব করার জন্য জিনিসটা। ওকে, তার মানে হচ্ছে যে আপনার জীবনে সত্যি ঘটেছে না ঘটে নাই এটা তো আর এক্সামিনার গিয়ে ভেরিফাই করবে না, আর এটা তো আর এক্সামিনারের কোনো মানে ইটস নট হিজ কাপ অফ টি, এটা আসলে তার দেখারও বিষয় না। সে দেখবে যে আপনি গ্রামার, ভোকাবুলারি, ফ্লুয়েন্সি, কোহারেন্স এই জিনিসগুলোতে আপনি কেমন করছেন। ওকে, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি এটা ট্রুথ অর ফলস। 3 নম্বর যে মিথটা সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে আমার মনে 1টা বা 2টা গ্রামাটিক্যাল মিস্টেক যদি হয় তাহলে মনে আমার ব্যান্ডেজ করে একদম 8 থেকে সরাসরি 6-এ চলে আসবে। বিষয়টা এমনভাবে কাজ করে না। এখানে মাল্টিপল ফ্যাক্টর রয়েছে এবং এর ভিতরে গ্রামার অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আপনি যদি একই রকম ভুল বারবার করতে থাকেন বা অনেকগুলো গ্রামার মিস্টেক করে থাকেন দেন হয়তো আপনার গ্রামারের যেই স্কোরটা আছে সেটা অবশ্যই ইম্প্যাক্টেড হবে। কিন্তু এমন নয় যে 1টা 2টা গ্রামারের ভুল হলে আমার অনেক বেশি প্যানিক করার প্রয়োজন হবে বা একটা মিস্টেক মানে আমি লো ব্যান্ডেজ করবো, বিষয়টা সত্যি না। 4 নাম্বার যে মিথ সেটা হচ্ছে প্রতিটি কোয়েশ্চেনের একটা কারেক্ট অ্যান্সার আছে এরকম চিন্তা করা। এটা আসলে আমাদের স্কুল কলেজের মতো নয় যে হচ্ছে যে আমাদের লাইক একটা এমসিকিউর একটা রাইট অ্যান্সার। এখানে আসলে প্রত্যেকটা প্রশ্নেরই একজন স্টুডেন্ট এক একভাবে অ্যান্সার দিবেন। 50 জন স্টুডেন্ট আসলে 50টা প্রশ্নের উত্তর হয়তো 50 ভাবে দিবেন। ইটস ফাইন। আপনার মেইন কথাটা হচ্ছে যে আপনি ইংরেজিটা কতটুকু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছেন। ওকে, আপনার ভোকাবুলারিটা কত অ্যান্ডিস সেটা দেখাতে পারছেন, আপনার গ্রামাটিক্যাল ভ্যারিয়েশন কতটুকু স্ট্রং সেটা দেখাতে পারছেন। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এমন না যে হচ্ছে যে আপনি ইয়াস বা অ্যাগ্রি করলে আপনার মার্কস একরকম দিবে বা নো বা আপনি ডিসএগ্রি করলে আপনার মার্কস একরকম দিবে, সেটা ওরকম না। অনেকে মনে করেন যে আচ্ছা এক্সামিনার কি মনে করেন, এক্সামিনার যদি এটা মনে করেন যে হ্যাঁ স্টুডেন্টদের ইউনিফর্ম পরা উচিত, আর আমি যদি মনে করি যে স্টুডেন্টের ইউনিফর্ম পরা উচিত না, আমি যদি এটা বলি আমার ফিলোসফি বা আইডিওলজি, তাহলে আমার মার্কস দিবে না। বিষয়টা কমপ্লিটলি একটা রং আইডিয়া। আপনি সেভাবে বলবেন যেভাবে আপনি কনভিন্সড বা যেভাবে আপনি প্রপারলি অ্যান্সারটা দিতে পারেন। একদম লাস্ট 5 নম্বর যে মিথ সেটা হচ্ছে অনেকে মনে করেন যে অনেকক্ষণ কথা বললেই নিশ্চয়ই আমার অনেক ভালো ব্যান্ডেজ স্কোর আসবে, সেটা রিলেটেড হোক বা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিছু হোক। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে না, শুধুমাত্র প্রাসঙ্গিকভাবে কথা বললে আপনার মার্কস অ্যাড হবে, কিন্তু আপনি যদি অনেকক্ষণ কথা বলছেন কিন্তু হয়তো এমন হতে পারে যে আপনি যা বলছেন তার একটার সাথে একটা কোনো কানেকশন নাই বা আসলে প্রশ্নের সাথে উত্তরে তেমন একটা সামঞ্জস্যতা নাই, তাহলে আসলে আপনার ভালো মার্কস পাবেন না, অনেকক্ষণ বলেও আপনার লাভ হবে না। যেমন ধরেন একটা প্রশ্ন যে ডু ইউ থিঙ্ক পিপল শুড এক্সারসাইজ রেগুলারলি, এরকম একটা প্রশ্ন যদি আপনার আসে, আপনি যদি বলেন ইয়েস আই থিঙ্ক এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, দেয়ার আর মেনি টাইপস অফ এক্সারসাইজ, পিপল এক্সারসাইজ ইন ডিফারেন্ট প্লেসেস, সাম পিপল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, একদম আসলে কোনোটার সাথে কোনোটার তেমন একটা কানেকশন নাই, এখানে কোহেরেন্সের অভাব। ঠিক আছে, এবং যেই প্রশ্নটা করা হয়েছে সেটার সাথে আসলে কমপ্লিট অ্যান্সারটা আসলে ইট ডাজন্ট মেক সেন্স। তাহলে দেখেন এই অ্যান্সারটা যদি এভাবে না দিয়ে আপনি হচ্ছে প্রথমে যদি বলেন যে ইয়েস আই বিলিভ দ্যাট ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু এক্সারসাইজ ডেইলি, এরকম হচ্ছে যে আপনি একটা প্যারাফ্রেজ করলেন। দেন এখন আপনি কেন করা উচিত এটা আপনি একটু রিজনটা এক্সপ্লেন করলেন। আপনি হচ্ছে যে কোয়ালিটি সবসময় ম্যাটার করে, আপনি কত বড় করে বললেন সেটা না, আপনি হচ্ছে যে আপনার মতো করে বলবেন, এক্সপ্লেনেশন দিবেন, এক্সাম্পল থাকলে এক্সাম্পল দিবেন, কিন্তু অপ্রাসঙ্গিক কিছু বলা যাবে না, কোহেরেন্সের অভাব আছে এরকম কিছু বলা যাবে না। তাহলে যদি কুইক রিক্যাপ করি, আমাদের যে 5টা কমন মিস্টেক, 1 নম্বর মিস্টেক হচ্ছে যে আমাদের ব্রিটিশ ইউএস অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার, আমাদের নিজেদের যে অ্যাকসেন্ট আছে সেটা ইনাফ আইএলটিএস এর জন্য। 2 নম্বর যে কমন যে আমাদের মিথ আছে সেটা হচ্ছে যে নিজের জীবনের সত্য ঘটনা বলতেই হবে, জিনিসটা ওরকম নয়, আপনি হচ্ছে যে বানিয়ে অনেক কিছু বলতে পারেন।
3 নাম্বার যেই আমাদের মিথ সেটা হচ্ছে যে একটি গ্রামার মিস্টেক করলে মানে ব্যান্ড কমে যাবে। না, ইটস নট রাইট। আপনার হচ্ছে যে অনেকগুলো যদি গ্রামার মিস্টেক করেন এবং হচ্ছে যে একই ধরনের গ্রামার মিস্টেক বারবার রিপিট করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর কমে যেতে পারে। 4 নাম্বার, একটি কোয়েশ্চেনে শুধুমাত্র একটি কারেক্ট অ্যান্সারই আছে, এটাও রং একটা কনসেপ্ট। আপনার একটা কোয়েশ্চেনে 50 জন 50 ভাবে অ্যান্সার দিবেন এবং ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনার এক্সামিনারের যেই লজিক তার সাথে আপনার লজিক ম্যাচ হতে হবে। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে বেশিক্ষণ কথা বললে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যাবে, এটা একটা ভুল আইডিয়া। অর্থাৎ আপনি কতক্ষণ বলছেন সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু কোহেরেন্স মেনটেন করেছেন, গ্রামার মেনটেন করেছেন, ভোকাবুলারি ইউজ করেছেন, এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি 1-to-1 IELTS স্পিকিং সেশন নিতে চান তাহলে আপনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এটা ছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল লাইক করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন।